I have my Uruguayan friend. I had Jorge and Alejandra. Nice meeting you. Thank you. Bienvenido a México. আসসালামু আলাইকুম। প্লায়া দে কার্মেল, ক্যানকুন থেকে আমি মোহাম্মদ আল-ফারুক। যাচ্ছি ক্যানকুন বাসে করে। আমরা এখন ক্যানকুন যাব। আমরা মেক্সিকো এসেছি গত 4 দিন ধরে আমরা মেক্সিকো আছি। বিভিন্ন শহর ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আমরা দেখেছি। এখন চলে যাচ্ছি ক্যানকুন। একটা ট্যাক্সি নিতে হবে। আজও আকাশ মেঘলা। Where are you from? From Bangladesh. Bangladesh. Yes sir. So cloudy but hopefully বৃষ্টি যদি কম হয় একটু ভালো করে বের পারবো। Hola. Hola. Mexicano. Bienvenido. Welcome to Mexico. Bienvenido a México. আমরা বাস স্টেশনে আসলাম। এখান থেকে আমাদের লাগবে ঘন্টাখানেক। টিকিট এখান থেকে ক্যানকুন হলো 236 মেক্সিকান, দুইজনের জন্য মেক্সিকান পেসো। আর ডলার আছে প্রায় $13। এখন এই তো এখানে প্রায় আধা ঘন্টা পর পরই বাস ছাড়ে ক্যানকুনের জন্য। কাজে আমাদের একটু ওয়েট করতে, মাত্র আমরা মিস করেছি। আর একটা ভালো কথা, আপনি যখনই যে দেশে থাকেন কোনো হোটেলে, যখন হোটেলের রিসেপশন আপনাকে অফার করবে যে আমি ট্যাক্সি ডেকে দেই, ব্যাড চয়েস। কারণ আমি যখন আজকে বললাম যে আমি হোটেল আমার ট্যাক্সি লাগবে, আমি যাব বাস স্টেশনে, বলে 150 পেসো আমি ডেকে দিচ্ছি। কিন্তু আমি জানি এটা কখনো 150 পেসো হতে পারে না ভাড়া। কাজে আমি বললাম যে ইটস ওকে, লাগবে না। হোটেলে বের হয়ে আমি নিজে ডাকলাম, আমার লাগলো 100 পেসো, 50 পেসো সেভিংস। বাস ছাড়বে আরও আধা ঘন্টা পর। এই সুযোগে আমি প্লায়া দেল কার্মেনের বিচে যাচ্ছি। এটা অনেক ফেমাস, যেখানে যাচ্ছি আমি এখন। আর আমি সমুদ্রের সোদাগন্ধ পাচ্ছি। আসলে যে শৈবাল, সামুদ্রিক শৈবাল, সেগুলি পচে এই গন্ধটা তৈরি হয়। এবং এটা অনেকটা লবস্টারের মতো, লবস্টারের গন্ধের মতোই। খুবই ভালো লাগছে এখানে। আজ বললাম সমুদ্রের কথা, এই যে সামনে সমুদ্র। বাস স্টেশনটা সমুদ্রের পাড়ে। এই যে ফ্রুট, এর নাম হলো মামন ছিল। এটাই আমি সেই ভায়াদুলিদের হোটেলে দেখেছিলাম এবং আপনাদেরকে খেয়ে দেখিয়েছিলাম। প্লায়া দেল কার্মেন, যেন কোনো হারিয়ে যাওয়া স্বপ্নের তীরে পা রাখলাম। নরম বালির উপর হেঁটে মনে হলো জীবনের ক্লান্তি ধুয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ে। আকাশে মেঘ, বাতাসে লবণের ঘ্রাণ, আর আমি এক পথিক সময়ের খোঁজে, শান্তির টানে। একটু আগে এদের কথাই বলছিলাম। এই সামুদ্রিক শৈবাল, সিউইড, এগুলো সমুদ্রে এসে পচে সেই গন্ধটা তৈরি হয়, যেটা বলেছি লবস্টার টেলের মতোই। আর এই যে দূরের সামনে দেখতে পাচ্ছেন জাহাজ, এই জাহাজে করেই মানুষ বিভিন্ন আইল্যান্ডে যায়, যেমন কাজুমেল এখান থেকে খুব কাছেই।
কাজুমেল হলো তাদের একটা আইল্যান্ড। এত এত নারিকেল গাছ, লাভ ইট, ইটস এ বিউটিফুল প্লেস, লাভিং এভরি সেকেন্ড অফ ইট। বাসগুলো একেবারে চকচকে, ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এগুলোর ভিতরে আবার বাথরুম আছে। আমাদের সে 80-র দশকে 90-এর দশকে মনে আছে যে ঢাকা চিটাগাং রোডে যে বাসগুলো ছিল সেখানে বাথরুম ছিল, এখন আর সেটা না। Autobuses de Oriente ADO. আমাদের বাস হলো 10:10 ছিল সকালে, কিন্তু কোনো এক কারণে আমি জানি না, আমি ভেবেছিলাম 10:30-এ। পরে বসে বসে হাঁটাহাঁটি করে আড্ডা মেরে সময় পার, এখন 10:30-এ যাই বাস চলে গেছে, আসলে 10:10-এর বাস। তো টার্মিনালে যে বললাম, আমি ভেবেছিলাম আরেকবার কিনতে হবে টিকিট, কিন্তু আলহামদুলিল্লাহ অ্যামেজিং, আমাকে পরের বাসে দিয়ে দিল কোনো পয়সা ছাড়া, কোনো এক্সট্রা পয়সা নেয়নি। আমাকে 10:40-এ বাসে এখন যেতে দিল। আমি তো ভেবেছিলাম আমাকে সমস্ত পয়সা দিয়ে যেতে হবে, কারণ এটা আমার দোষ, কিন্তু কোনো পয়সা নেয়নি। অ্যামেজিং সার্ভিস। পৌঁছলাম ক্যানকুন, 1 ঘন্টা 10 মিনিট লাগলো। এখন আমরা যাব ইসলা মুহায়ের, আইল্যান্ড অফ দ্য ওয়ামেন।
এখানের পানি অনেক সুন্দর। এই যে আলট্রামার, এটাতে করে আমরা যাব মহিলাদের দ্বীপে। এয়ার কন্ডিশন, আমরা বাইরে যে বসবো। ক্যানকুনের তীর ছেড়ে যখন ফেরি ভাসে, সমুদ্র যেন জীবন্ত ক্যানভাস হয়ে ওঠে। কোথাও পানির রং গাঢ় নীল, গভীরতার নিঃশব্দ ডাক, আবার কোথাও এমারাল্ড গ্রিন, যেন কোনো রাজকীয় তরল রত্ন। রোদ ঝলমলে আকাশে আলোর প্রতিফলন, জলরাশি নেচে ওঠে সুরের মতো রঙের মেলায়। এই জলপথ শুধু গন্তব্যে পৌঁছানোর রাস্তা নয়, এ এক স্বপ্নের যাত্রা, রঙিন ঢেউয়ের ভিতর ডুবে থাকা অনুভব। পানির ভাজে ভাজে যেন এক রহস্যময় ভাষা, যা বলে এই পৃথিবী কতটা রঙিন যদি তুমি দেখার মতো চোখ রাখো। আইল্যান্ডে পৌঁছার আগে বৃষ্টি শুরু হয়ে গেল। এখানেও বৃষ্টি। আমরা নামলাম ইসলা মুহায়ের আইল্যান্ডে। ইসলাম মানে তো আইল্যান্ড। আমরা এখানে থাকবো 2 রাত। পার্টি বোট মনে হচ্ছে, জামা কাপড় দেখে পার্টি বোটই মনে হচ্ছে। আজকাল বাংলাদেশেও এরকম পার্টি বোট হয়, ইভেন গ্রামের ছেলেমেয়েরা করে। আমরা ঢাকা শহরে করি না, কিন্তু কম করি, গ্রামের মানুষ আরো বেশি করে। ওয়াও, বালিটা একেবারে সাদা বালি, একদম সাদা, গোল্ডেন সাদা। প্রচুর টুরিস্ট আছে এখানে, বাস টার্মিনাল চেতেও বিজি। এখানে স্কুটার বা এরকম গল্ফ কার্ট ভাড়া পাওয়া যায়। এটা নিয়ে সমস্ত আইল্যান্ডটা তো একেবারে বেশি বড় না, আপনি আধা ঘন্টার মধ্যে কিংবা 1 ঘন্টার মধ্যে সমস্ত আইল্যান্ড চক্কর দিয়ে আসতে পারবেন। It rains every day over here.
Rains a lot. Ito kasi iguana. ছোটবেলা কক্সেস বাজারে যে হোটেলগুলোতে থাকতাম সেরকম মনে হচ্ছে আমার। এটা বেশ বড়, বাট এটা একটা বাসা, আসলে বাসাটাকে তারা হোটেল হিসাবে বিক্রি করে। আর এটা তো আমরা কিনেছিলাম ইন্টারনেটে, দেখার সুযোগ হয়নি, বাট আই গেস 2 রাতের জন্য থাকা যাবে। আইল্যান্ড এক্সপেরিয়েন্স। আমাদের 2 রাতের জন্য নেবে $68। তো দাম সস্তা, কিন্তু আমরা যে কয়দিন ছিলাম সেই প্লায়া দি কারমেন, তারপরে ওই ভায়াদোলিদ আর অন্য জায়গার চাইতে এটার অবস্থা খুবই শোচনীয়। দাম কিন্তু আমরা একই দিয়েছি, কিন্তু আইল্যান্ড হিসাবে দাম একটু বেশি হতেই পারে। আর কিন্তু যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সববারই একই রকম। তবে যে ট্যুরিস্ট এলাকার যে হোটেল, কিছু কিছু হোটেল আছে অনেক ভালো, সেগুলোর দাম কত আমি জানিও না। আপনার এই তো ট্রাভেল গাইডগুলো, ট্রাভেল যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে এটা আমার খুঁজে পাওয়া। আর যাই হোক, 2 রাত থাকবো। আমার বউ খুবই আনহ্যাপি, কিন্তু কিছু করার নেই আপাতত। আর এই তো এখন দেখি কি করা যায়, কীভাবে সময় কাটে। এই এলাকায় যারা আসে তারা সাধারণত আসে মাছ ধরতে, স্পোর্টস ফিশিং অথবা স্কুবা ডাইভিং অথবা ডাইভিং। এখানে পৃথিবীর 2nd লার্জেস্ট কোরাল রিফ এখানে। আর এই যে আপনার বালি আমরা যা দেখি, এগুলো বেশিরভাগই হলো আপনার এই যে কোরাল, তার ডাস্ট, যার জন্য এটা ভীষণ নরম, মিহিদানা এবং ঠান্ডা লাগে। গরমের মধ্যেও আপনি হাঁটলে আপনার পায়ে গরম ফিল করবেন না। এটা আসলে ছিল একটা জেলে পাড়া, শুধুমাত্র যারা মাছ ধরতো তারা এখানে থাকে অথবা থাকতো। এখন এটা একটা ট্যুরিস্ট এলাকা হয়ে গেছে। এখনও সেভাবে ডেভেলপড হয়নি, ডেভেলপ হচ্ছে, তবে ট্যুরিস্ট এলাকা যেগুলো সেটা আবার একটু বেশি ডেভেলপড। রান্নার ব্যবস্থা আছে, সেই ওটা কোনো সমস্যা হবে না। এখন মাছ কোথায় কিনতে পারবো সেটা হলো বড় ব্যাপার। এখানে বেশিরভাগ মানুষই তাদের বাসাকে কনভার্ট করে হোটেল বানিয়েছে। এই যে একটা দেখতে পাচ্ছেন কাসা মামিতা, আর সামনে যে আরও একটা হোটেল, নাম হলো কাসা ওয়াইসিস। তো কাজেই এগুলো আসলে কোনো হোটেল হওয়ার তেমন যোগ্যতা নাই, আর কিন্তু তারপর মানুষ ব্যবসা করে যাচ্ছে। বেশ কালারফুল, যে কোনো আইল্যান্ডে যেমন হয় আর কি। তো এখন দুপুর হয়ে গেছে, খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আর অন্য কী করবো এখনো। এই যে একটা চার্চ আইল্যান্ডের। যখন booking.com-এ আমরা ভাড়া করি এই হোটেল, তখন শুধু তাদের যে বেডরুম, সুন্দর বিছানাটা দেখিয়েছে, কিন্তু বাথরুম যে আলাদা সেটা বলেনি, বলেছে প্রাইভেট বাথরুম। তারপর কিচেন যত ডার্টি, ফ্লোর যে আনইভেন, এগুলো তো কিছুই আমরা দেখি নাই। তো যাই হোক, মালা তো একেবারেই থাকতে রাজি না, তো ফাইনালি অনেক বুঝিয়ে সুঝে রাজি করেছি। মাত্র 2 রাতের ব্যাপার, এই 2 রাতের জন্য তো আসলে এত বেশি চিন্তা করে লাভ নাই। তো নেইবারহুডে হেঁটে হেঁটে আমাদের নেইবারহুড দোকান থেকে এই আম কিনলাম। খুবই সুন্দর গন্ধ এবং মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, আর দেখতে তো মনে হচ্ছে খুবই লোভনীয়। $3.5 কিলো, $3.5 কিলো। এই 2টা আমের দাম নিল কত, 60 পেসো। একটা আইসক্রিম শপ এই আইল্যান্ডের এখানে। সবাই বের হয়েছে তাদের গলফ কার্ট নিয়ে। আসলে এই শেলগুলি দেখে কি মনে হয় মানুষের তৈরি নাকি ন্যাচারালি এরকম? তবে এটা তো মনে হয় কোরাল আইল্যান্ড। আমি আসলে একটু আর রিসার্চ করে দেখতে হবে। আমার মনে হয় এটা আমাদের সেন্ট মার্টিনের মতোই, ব্রেইন কোরাল। সেন্ট মার্টিনের মতো এটা একটা কোরাল আইল্যান্ড। এখানে এগুলি এত দাম। আমেরিকাতে আমরা এগুলি এই একটা পিসের দাম হবে কোনো $100-200।
এখানে এখন মানুষ রাস্তায় বেড়াতে ইউজ করেছে, ওয়ালের মধ্যে ইউজ করেছে, কারণ এখানে এগুলো প্রচুর। কাজে ধরে নেওয়া যায় এটা একটা কোরাল আইল্যান্ড। আর এই সমস্ত আইল্যান্ডটাই এরকম কোরাল পাথরের তৈরি। আমরা দুপুর লাঞ্চ করেছি পাড়া থেকে ডিম, কলা আর রুটি কিনে। তো সেটা খেয়েই আমরা এখন একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বেরোয় গেছি এক্সপ্লোর করতে আইল্যান্ডটা। অন্য জায়গায় ছিলাম খুব ভালো হোটেল, ভালো সব কিছু মডার্ন, তাহলে তো আসলে এটাকে মেক্সিকো মনে হয়নি। কিন্তু এখানে আমি এখন একটা মানুষ পাই নাই লোকাল যারা একটা শব্দ ইংরেজি বলতে পারে। তো সাইন ল্যাঙ্গুয়েজে কাজ করতে যে বাসায় থাকি, সে তেল, লবণ, ঝাড়ু কোনোটাই ইংলিশ বুঝে না। কিছু হলেই তার হাজবেন্ডকে কল দেয়। তো আমার ওই ইশারা ইঙ্গিতে কাজ করতে হচ্ছে। তো দেখি একটু ঘোরাঘুরি করি। এই ফুলটা আমার পছন্দ হয়ে গেছে, খুবই সুন্দর ফুল। এই যে একজন রোদ পোয়াচ্ছে গাছের ডালে বসে। কি আমার সাথে গল্প করবা? একটু এদিকে আসো। হে বেবি। না, সে একেবারে কাম, কেয়ার করে না। আমার সাথে খাতির করা তার কোনো ইচ্ছাই নাই। লোকাল বাসে উঠলাম। এখানে যেখানে আপনি যান 20 পয়সা, আর লোকালদের জন্য আবার 10 পয়সা। যারা ট্যুরিস্ট তাদের জন্য দ্বিগুণ ভাড়া। আমার মনে হয় এটাই হয়েছিল বায়াদলিতে, সেখানে আমাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নিয়েছিল। আমাদের বাস আমাদেরকে নিয়ে আসলো পন্তা সুর। এখানে একটা লাইট হাউস আছে সামনে, আমরা সেটা দেখবো। এই লাইট হাউসটা দেখতে আসছে আসলে কোনায়। ভাবছিলাম যে একটা মেয়ে পোজ দিয়ে বসে আছে এতক্ষণ ধরে, পরে হঠাৎ খেয়াল করলাম এটা আসলে একটা স্ট্যাচু। মেয়েদের আইল্যান্ড তো, এই জন্য মেয়েদের স্ট্যাচু। আমরা এখন ইগুয়ানার দেশে। এত সুন্দর, কত যে সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি ড্রোন এনেও ড্রোন ফ্লাই করার পারমিশন পেলাম না। এখানে ড্রোন ফ্লাই করা নিষেধ। কিন্তু বিভিন্ন ইন্টারনেটে যে যত ওয়েবসাইটগুলো আছে, আমার ক্লিয়ারেন্স যা সবই আছে, কিন্তু তারপর এখানে
লেখা আসে যে অথরাইজেশন জোন, ফ্লাই করা যাবে না। খুবই ডিসঅ্যাপয়েন্টিং, বাট দিস ইজ বিউটিফুল। এয়ার 3S ড্রোন অনেক হ্যাভি, 250 গ্রামের বেশি, এই জন্যে এখানে এটা আনতে দিলে ঝামেলা হবে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে একটা মিনি 4 Pro কিনে ফেললাম, কারণ এটা 250 গ্রামের নিচে। তারপরও তোর শেষ রক্ষা হলো না, তারপরও ড্রোন এখানে ফ্লাই করতে পারলাম না। আমি আরও 2 জায়গায় ফ্লাই করেছি, শুধু এই আইল্যান্ডের জন্য। আসলে কিন্তু আমার মেইন ই ছিল যে এত সুন্দর একটা আইল্যান্ড, এটাকে কত সুন্দর না ছবি হবে, কিন্তু আল্লাহ ভরসা, যা হয় নাই তো হয় নাই। একটা পোকা পেয়েছে, মেবি আরেকটা। ফিস্টি হচ্ছে। বাস এসেছে, আমরা এখন শহরের অন্য প্রান্তে যাব। আমরা ছিলাম এক মাথায়, এখন আমরা যাব অন্য পশ্চিম প্রান্তে, এতক্ষণ ছিলাম পূর্ব প্রান্তে। লোকাল বাসে না চললে বেড়ানো কমপ্লিট হয় না। My name is Mohammed from Bangladesh. And I have my Uruguayan friend. I had Jorge and Alejandra. Nice meeting you. Thank you. Thank you. আমরা বাসে করে একেবারে শহরের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে চলে এসেছি। আমাদের ভাড়া নিল 20 পয়সা, মানে $1। আর আমেরিকান, এটা শুধু বিদেশিদের জন্য, আর যারা লোকাল তাদের জন্য 10 পয়সা। এটা হলো আটলান্টিক ওশান, কিন্তু ক্যারিবিয়ান সি, আটলান্টিক ওশানের অংশ। বিউটিফুল বিউটিফুল। এখানে গরম মুটো লাগছে না। আর এই যে মানুষ ইয়াট ভাড়া করে বেড়াচ্ছে, পার্টি করে। অথবা এখানে আপনি ইচ্ছা করলে একটা ইয়াট নিজেই ভাড়া নিতে পারেন, অথবা আপনি শেয়ার করতে পারেন। এখানে জন প্রতি হিসেবেও নেয়, ভাড়া পাওয়া যায়। এই সেল বোটটা খুব সুন্দর। এরকম একটা সেল বোটে যদি বাংলাদেশ আসতে পারতাম। বাংলাদেশে আসতে গেলে আটলান্টিক ওশান পাড়ি দিতে গেলে আপনার লাগে, বে অফ বেঙ্গল এগুলি সব পাড়ি দিতে মাত্র 32 ফিট একটা বোট হলেই ওশান ভালোভাবে পাড়ি দেওয়া যায়।
আগেই বলেছি এগুলো কোনো সাধারণ বালি না, এই বালি হলো কোরাল থেকে তৈরি, কোরালের ধ্বংসাবশেষ অথবা কোরালের ভেঙে যাওয়া যে গুঁড়ো সেগুলো। খুবই স্মুথ আর পানি মাশাআল্লাহ এত সুন্দর পানি, এত সুন্দর, এত রঙিন, সুবহানাল্লাহ। একটা বিয়ে হচ্ছে। তার ড্রোনটা কিভাবে উড়াইলো আমি জানি না, মেবি পারমিশন আছে স্পেশাল। সূর্যাস্তের ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সেই কক্সবাজারের মতোই এখানে সূর্য ডোবার আগেই কুয়াশা হয়ে সূর্য আর দেখা যায় না। এই জায়গাটাকে কেন জানি পাতায় পাতায় মনে হচ্ছে। সিমিলার ভাই, ভিউটাও একই রকম প্রায়। এই আইল্যান্ডটা খুবই ন্যারো, ওই যে জানালা তার ভিতর দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, আবার এই গলির ওপারেই সমুদ্র, ওই যে ওপারে সমুদ্র। এটা কতটুকু, আধা কিলোমিটারও হবে না মনে হয় চওড়ায়। আমরা আসছি এই ফিশ অ্যান্ড জিন রেস্টুরেন্ট। এখানে সাধারণত ফিশ সাথে বিয়ার টিয়ার এগুলো প্যাকেজ হিসাবে বিক্রি করে, কিন্তু আমরা আজকের ফ্রেশ ধরা একটা গ্রুপার 700 গ্রামের, সেটাকে ডিপ ফ্রাই আমরা খাবো। রেস্টুরেন্টের সাজগোজ বেশ ভালোই, খুব ন্যাচারাল। So that's our grouper, and he's going to fry it for us now. Thank you. Thank you. Look at that. That looks awesome. Thank you, guys. Good job. Thank you. Finally, another fish. এটা আজকের ধরা ফিশ, একেবারে ফ্রেশ। Oh wow, looks awesome. Beautiful grouper. এনামেলের প্লেট, দু এক জায়গায় চুকলো উঠে গেছে। ভাতটা একদম ভেজা ভেজা, অনেকটা আমাদের দেশের নরম খিচুড়ির মতো। এটা অসাধারণ মজা ভাতটা, ভাজা মাছ। অসাধারণ মজা। অসাধারণ ছিল, অ্যামেজিং খাবার। ভাতটা যে কি মজা, মাছ ভাজাটা অনেক মজা ছিল, একদম ফ্রেশ ধরা মাছ, আজকে ধরা মাছ, কাজে মজা তো লাগবেই। আর দিনটা ভালোই ছিল, আমরা সারা আইল্যান্ডে ঘুরে বেড়ালাম। একটু গরম, কিন্তু সে গরমটা আবার বেশিক্ষণ থাকে না, একটু পরে আবার
টেম্পারেচার ভালো হয়ে যায়। আর শুধু মন খারাপ যে ড্রোনটা ওড়ানো হয়নি, ড্রোন তো ওড়াতে পারলাম না, বাট ইটস ওকে, আমরা এনজয় করছি। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। বন্ধু তুমি কোথায় গেলে, রেখে গেলে ব্যথার সুর। শূন্য হলো মনের আঙিনা, নিভে গেল সবুজ নূর। তুমি ছিলে হাসির মতো, তুমি ছিলে গানের সুর। এখন শুধু বৃষ্টি নামে, ভিজিয়ে যায় বুকের ঘুম। পাখির ডাকে তোমার কথা বাতাস বয়ে আনে, তবু কেন দেখা মেলে না, দুঃখ শুধু জানে। পাখির ডাকে তোমার কথা বাতাস বয়ে আনে, তবু কেন দেখা মেলে না, দুঃখ শুধু জানে। রাতের চাঁদে ছায়া পড়ে, তোমার ছবি আঁকি। তোমার কথা মনে এলে চোখে আসে পানি। শুকনো পাতার মর্মরে শুনি অভিমানের ব্যথা। বন্ধু তুমি ফিরে এলে জুড়াবে এই ব্যথা। দূরের আকাশ খুঁজে দেখি, তবু তোমার দেখা নাই। বন্ধু তুমি একবার ফিরো, এই মন আর সইতে নাই। পাখির ডাকে তোমার কথা বাতাস বয়ে আনে, তবু কেন দেখা মেলে না, দুঃখ শুধু জানে। পাখির ডাকে তোমার কথা বাতাস বয়ে আনে, তবু কেন দেখা মেলে না, দুঃখ শুধু জানে। বন্ধু তুমি কোথায় গেলে, রেখে গেলে ব্যথার সুর। শূন্য হলো মনের আঙিনা, নিভে গেল সবুজ নূর। বন্ধু তুমি কোথায় গেলে, রেখে গেলে ব্যথার সুর। বন্ধু তুমি কোথায় গেলে, রেখে গেলে ব্যথার সুর।